আমাদের তো এমনি পশ্চিমবাংলায় ভারতবর্ষের স্বাস্থ্য মানচিত্রে আমরা পশ্চিমবাংলায় কতগুলো তো একবারে উল্লেখযোগ্য নবজাগরণ করেছি। যে বিনা পয়সায় যে সিটি স্ক্যান এমআরআই থেকে আরম্ভ করে অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি থেকে আরম্ভ করে আমাদের বিনা পয়সায় থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্নেক ভেনাম সাপে কামড়ানোর ওষুধ অ্যান্টিরেবিস ভ্যাকসিন থেকে আরম্ভ করে আমরা বিনা পয়সায় ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারি। বহরমপুর মেডিকেল কলেজে লিনিয়ার অ্যাক্সিলারেটর খুব লেটেস্ট আপডেটেড মেশিন এসছে এবং সেটাকে যাতে কার্যকরী করা যায় ক্যান্সার হাবে ক্যান্সারের চিকিৎসা যাতে কার্যকরী করে তার জন্য আমাদের এখানে করা হলো। অন্যদিকে আমাদের যারা স্বাস্থ্যকর্মী, বিশেষ করে স্ক্যাভেঞ্জার, সিকিউরিটি পার্সোনাল স্ক্যাভেঞ্জার যারা, তারা যাতে ভালোভাবে কাজ করেন, যাতে ওই 150 জন বরাদ্দ আছে তার মধ্যে 90 জন কাজ করবেন, বাকিরা ফাঁকি মারবেন আর মাস গেলে মাইনে পাবেন, সেটা হবে। তারা ক্রস চেক করবেন, স্ন্যাপ ভিজিট করবেন এবং মাঝে মধ্যে ড্রিল করাবেন যে কতজন পেশেন্ট আছো, এবং তারাও যাতে, যারা কাজ করছেন তারাও যাতে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পিএফ, এপিএফ থেকে আরম্ভ করে সমস্ত সুযোগ সুবিধা, ড্রেস যাতে পান, তার দিকেও যাতে নজর রাখা হয় সে ব্যাপারেও আমরা করেছি, সদর্থক ভূমিকা নিয়েছি। অন্যদিকে সিসিটিভি, আমাদের চারিদিকে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে আছে, যেখানে যেখানে দু একটা কম সে ব্যাপারেও আমরা এখানে পজিটিভ নিয়েছি, আউটলুক নিয়েছি। অন্যদিকে আমাদের যে কমিউনিটি টয়লেট, ছোট ছোট হাসপাতালের মধ্যে কমিউনিটি টয়লেট, আমাদের যেটা পেশেন্ট ওয়েটিং সেট, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এইগুলোর ব্যাপারে আমরা জোর দিয়েছি। ফিমেল টয়লেটটা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন, যেগুলো একটু ভাঙাচোরা হয়েছে সেগুলো একবারে ভেঙে নতুন করে তৈরি করা, এবং আমাদের ওয়াশরুম মেল ফিমেল আলাদা করে আইডেন্টিফাইড, এবং আমরা এখানে মেল ফিমেল ওয়াশরুমের সঙ্গে আমরা এই পাশাপাশি আমরা ড্রেস চেঞ্জিং রুম নার্সিং স্টাফদের এবং রেস্ট রুম, তারা তো সারাদিন কাজ করে, নার্সরা বিশেষ করে রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টায় কাজ করে অতন্দ্র প্রহরীর মতো, তাদের অ্যামিনিটিসগুলো যাতে থাকে সেগুলোর জন্য ব্যবস্থা। দু একজন ডাক্তার বছর 30 ধরে বা 25 ধরে আছে, তারা ডিউটি করে না, এলেও 1 ঘন্টা পরে ব্যাগ নিয়ে চলে যায় নার্সিংহোমে খেপ কাটতে, তাদের ব্যাপারেও বলা হয়েছে তারা যাতে ইমিডিয়েটলি তাদের ওখান থেকে রিপ্লেস করা হয়। সেখানকার মানুষের দাবি, মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, মানুষ বলেছে এদেরকে সরিয়ে দিই। হ্যাঁ, করা গেছে, সিএমওইচ নিজে চিহ্নিত করেছেন, আমরা নিজের থেকে চিহ্নিত করেছি ডকুমেন্টেশন দিয়ে। বেশি না, কয়েকজন আছে কিন্তু আছে, এবং তাদের ব্যাপারে আমরা সজাগ হয়েছি এবং তাদেরকে সেখান থেকে আস্তে করে সরিয়ে আমরা অন্য যারা কর্মঠ, যারা একটু মানুষের জন্য করবে, তাদেরকে দায়বদ্ধ চিকিৎসকদের ওখানে দিচ্ছি। রুরাল আর মেডিকেল কলেজেও যাতে আমাদের চিকিৎসকরা, আমাদের যিনি এখন অ্যাক্টিং প্রিন্সিপাল বা সুপারিনটেন্ডেন্ট, তিনি তো কাজ করেন হৃদয় দিয়ে, মনন দিয়ে, চিন্তন দিয়ে, কিন্তু সব ফ্যাকাল্টি, সমস্ত প্রফেশন, অন্যান্য ডাক্তাররা যাতে এখানে ভালো করে ডিউটিটা করেন, কাজের সময়টা করেন, সে ব্যাপারে একটু কঠোর হয়ে যাতে করা যায় সে ব্যাপারেও আমরা একটা দিকদর্শন করেছি। দ্বিতীয়ত আমাদের যে ফেয়ার প্রাইস মেডিসিন সব সেগুলো দেখেছি, সেগুলোতে যে এক্সপায়ারি হওয়া ওষুধ যাতে না থাকে, আমরা যতটা সম্ভব আমরা স্যাম্পলিং করেছি তাতে আমরা পাইনি। আমরা স্যাম্পলিং করেছি তাতে আমরা ওই এক্সপায়ারি ডেট পার হওয়া ওষুধ কিন্তু পাইনি। আমরা ওষুধের যে স্টক সেগুলো আমাদের যারা কর্তারা তারা দেখবেন মাঝে মধ্যে, এবং ওষুধের লিস্টটা যেন সবসময় থাকে, গেলেই যাতে পাওয়া যায় কি কি থার্ড জেনারেশন আছে, ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক আছে, লাইফ সেভিং ড্রাগস আছে, অ্যান্টিস্নেক ভেনাম আছে, অ্যান্টিরেবিস ভ্যাকসিন আছে। হাসপাতালে, প্রত্যেকটি হাসপাতালে যাতে ওষুধ যেগুলো পাওয়া যাচ্ছে তার, এবং কোনো চিকিৎসক যাতে, আমরা তাদেরও দু একজনকে আমরা আইডেন্টিফাই করেছি যে হাসপাতালে ওষুধ থাকা সত্ত্বেও বাইরে থেকে ওষুধ আনার জন্য রুগীকে বাধ্য করছে, সেই ব্যাপারটাতে আমরা কঠোর হস্তে আমরা ওগুলোকে করছি এবং তাদের বিরুদ্ধেও পর্যাপ্ত শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে। ইনস্টিটিউশনাল ডেলিভারি কত 97 ক্রস করে গেছে, 98 দিকে যাচ্ছে, কিন্তু আমি বলেছিলাম যে 100% ইনস্টিটিউশনাল ডেলিভারি সারা রাজ্যে, সেটার ব্যাপারেও আমাদের সিএমওইচ নিজে সদর্থক ভূমিকা নিয়ে কিছু কিছু জায়গায় যেখানে হচ্ছে বেশি সেখানে
আমাদের একটু কাউন্সিলিং, একটু পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানুষকে সাথে নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে, স্বাস্থ্য ওয়ার্কাররা সিএমও নিয়ে থাকলেন, একটু কথা বললেন যে না তোমরা বাড়িতে ডেলিভারি করো না, পেশেন্ট মারা যাবে, বাচ্চাও মারা যাবে, বাচ্চার মাও মৃত্যুমুখে পতিত হবে, তার চেয়ে তোমরা হাসপাতালে যাও, 3বার অন্তত অ্যান্টিনেটাল চেক আপ করো, গর্ভাবস্থায় 3বার চেক আপটা হাসপাতালে গিয়ে করতে হবে। এই ব্যাপারে কিন্তু ডিসিশন হয়েছে কয়েকদিন আগেই। দেখুন, দীর্ঘদিন ধরে আমি দাবি জানাচ্ছিলাম যে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণরূপে বেহাল। আমি বিধায়ক হওয়ার পর থেকে হেলথ স্ট্যান্ডিং কমিটির মেম্বার। বিগত 1 বছর ধরে বলার পর 4 মাস আগে ঠিক হলো যে মুর্শিদাবাদ জেলায় অক্টোবরের 12 তারিখ থেকে আমরা ভিজিটে যাব। তো সেই ভিজিটে আমরা কাঁধি বিধানসভায় কাঁধি সাব ডিভিশন হসপিটাল, মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে আমাদের লালবাগ সাব ডিভিশন হসপিটাল, আজিমগঞ্জের রেজি হসপিটাল, জিয়াগঞ্জ ব্লক হসপিটাল, লালকোটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এগুলো আমরা ভিজিট করেছি। বেশিরভাগ জায়গা মানে সব জায়গাতেই প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই। আজকে সারা জেলায় আমাদের যে মেডিকেল কলেজ সেখানেও কার্ডিওলজি নেই, নেফ্রোলজি নেই, নিউরোলজি নেই, এগুলো নেই। একটা জেলা যে জেলায় সর্বাধিক সংখ্যক মানুষ বাস করে ওয়েস্ট বেঙ্গলের, সেই জেলাতে কার্ডিওলজি ডিপার্টমেন্টের কেউ নেই, নিউরোলজি নেই, নেফ্রোলজি নেই। এখানে ট্রমা কেয়ারের বেড অল্প, আরও প্রচুর বেডের দরকার। এখানে আরও সিকিউরিটি স্টাফ দরকার, এখানে ক্যাভেঞ্জার আরও দরকার, এখানে আরও আইসিইউ বেড দরকার। মেডিকেল কলেজ, জেলার একমাত্র মেডিকেল কলেজ, প্রায় 90 লাখের কাছাকাছি মানুষ। একইভাবে লালবাগ সাব ডিভিশন হসপিটাল, সেখানে কিছুই নেই, আইসিইউ নেই, ওখানে আপনার ট্রমা কেয়ার নেই, সেখানে ডায়ালিসিস হয় না, সেখানে এমআরআই হয় না, কিছুই হয় না, কিছু নেই। একটা সাব ডিভিশন হসপিটাল, সেখানে জ্বরের পেশেন্ট গেলেও তাকে রেফার করে দেওয়া হয় মেডিকেল কলেজ হসপিটালে, একটা বেডে 3-4 জন করে শুয়ে থাকছে। প্রত্যেকটা হসপিটালে অব্যবস্থা রয়েছে, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই, জেলার মানুষ বাধ্য হয় নার্সিংহোমে ট্রিটমেন্ট করাতে, নাহলে বাইরের রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করাতে। আমি এই হেলথ স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বারবার বলার পর মাননীয় চেয়ারম্যান তার নির্দেশে এখানে ডেট হয়েছিল, এসেছেন, ভিজিট হয়েছে, সব জায়গাতেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে ডিএমের সঙ্গে বৈঠক ছিলেন, ডিএম, এসপি এবং সমস্ত বিএমএইচও, সিএমএইচ সবাই ছিলেন, জিএমওরা ছিলেন। সেখানে আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে যে আগামী দিনে অন্তত লালবাগ সাব ডিভিশন হসপিটালে অতি দ্রুততার সঙ্গে বেডের সংখ্যা বাড়ানো, এবং সেখানে ডিজিটাল এক্সরে মেশিন, সেখানে আরও বেশি ডাক্তার, আরও বেশি সিস্টার, আরও ক্যাভেঞ্জার, আরও নিরাপত্তা কর্মী। একটা সাব ডিভিশন হসপিটালের এই অব্যবস্থা সবাই তুলে ধরেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন অতি দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান করা হবে। যদিও এর আগেও একবার স্ট্যান্ডিং কমিটি এসেছিল, তখন আমি ভিজিটে ছিলাম না, আমার অন্য ভিজিট ছিল বলে, তো তখনও এই ধরনের অনেক কিছু তারা বলে গেছিলেন, শুনেছি, কিন্তু সেগুলো আজ পর্যন্ত হয়নি। তো আমি চাইবো এই জেলার মানুষের স্বার্থে প্রত্যেকটা হসপিটালের সার্বিক উন্নয়ন ঘটুক। মানুষের যেগুলো চাহিদা, মানুষকে জমি জায়গা বিক্রি করে মানুষকে অন্য রাজ্যে যেতে হবে কেন ট্রিটমেন্টের জন্য? আমরা এখানে সরকার করেছি, আজকে ট্রিটমেন্ট করতে ভেলোর ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, আমাদেরকে দিল্লি এমসে ছুটতে হচ্ছে, উড়িষ্যা এমসে ছুটতে হচ্ছে। আমরা এর জন্য সরকার গড়ি না, সরকার গড়ি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। সেই পরিষেবা যেন জেলার মানুষ পায়, তার জন্য স্ট্যান্ডিং কমিটির ভিজিট ছিল। তাদের কাছে সমস্ত এলাকার মানুষ এবং এলাকার সাধারণ মানুষরাও বলেছে, আমরা নিজেরা বলেছি, আশা রাখবো দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান হবে। যদি সমাধান না হয়, একাধিক অভিযোগ প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ রয়েছে, স্বাস্থ্যসাথীতে রয়েছে, আপনার ব্লাড ব্যাংক নিয়ে রয়েছে, সব ক্ষেত্রেই অভিযোগ রয়েছে। কারণ মানুষ পরিষেবা না পেলে মানুষ তো অভিযোগ জানাবেই। আমি একটা ঘোষণা করে দিলাম, তারপর তার পরিষেবা থাকবে না, তার সমালোচনা আমাকে শুনতে হবে। আমরা বলছি বিনামূল্যে ওষুধ, বিনামূল্যে চিকিৎসা, কোথায় বিনামূল্যে চিকিৎসা? জমি জায়গা বিক্রি করে নার্সিংহোমে যেতে হচ্ছে, কেন যেতে হবে নার্সিংহোমে? তাহলে কোথায় বিনামূল্যে চিকিৎসা? আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি আছে, তার মধ্যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, সেই স্বাস্থ্য দপ্তরের আজকে স্ট্যান্ডিং কমিটির ট্যুর চলছে গত 3 দিন থেকে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা নিয়ে। তারই অঙ্গ হিসেবে শেষ মিটিংটা আমাদের এই মুর্শিদাবাদের ডিএমএসপি এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন সিএমওএইচ থেকে শুরু করে আমাদের এমএসভিবি থেকে শুরু করে সবাইকে নিয়ে মিটিংটা হচ্ছে। আলোচ্য বিষয় কি ছিল? সার্বিকভাবে গোটা জেলাতে স্বাস্থ্য পরিকাঠামো এবং সেই ক্ষেত্রে যে সমস্ত অগ্রগতিগুলো ঘটেছে এবং যেখানে আরও উন্নয়নের সুযোগ রয়েছে, সেগুলো নিয়ে সবার সাথে মতামত শেয়ার করা, এবং বিভিন্ন বিএমএইচ থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে অন্যান্য সাব ডিভিশনাল হসপিটাল, রুরাল হসপিটাল, তাদের পরিকাঠামোগুলো
তার কোথাও খামতি রয়েছে, কি করতে হবে, এই সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা ছিল তো? হ্যাঁ, খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আমাদের বহরমপুর মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে তো একটা প্রাথমিক পরিকাঠামো ছিল, সেটাকে আরও উন্নত করা। আইসিসিইউ বেড নিয়ে দীর্ঘদিনের খামতি রয়েছে, মানে অভাব রয়েছে, 24টা মাত্র বেড গোটা জেলায় প্রায় 1 কোটি মানুষ, সেইটাকে আরও সংখ্যা বৃদ্ধি করে 50 বেড করা, এবং তার সাথে সাপোর্টিং ডাক্তার নার্স, যেগুলো ওবিসি রিজার্ভেশনের জন্য আটকে ছিল, সেটা এখন কেটে গেছে। এগুলো রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্ট হলে আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার এবং নার্সের সাপ্লাই কোথায় কেমন লাগবে তার অগমেন্টেশনের পরিকল্পনা ইত্যাদি।